আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে পিনাক্কেল ম্যাথ বুক হইতে সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। দেখো বলেছে √6 যোগ √6 যোগ √6 যোগ ডট ডট ডট, বলছি এর মান কত। এর মান দেখো এই টাইপের অঙ্ক যখনই দেবে এমন দুটো সংখ্যা গুণ করবে, এমন দুটো সংখ্যা গুণ করবে যাতে 6 হয়, এমন দুটো সংখ্যা গুণ করবে যাতে 6 হয় এবং ডিফারেন্স 1 হয়। দেখো আমি 6কে যদি ভাঙি 3 গুণিত 2, দেখো 6 হচ্ছে, আর ডিফারেন্স কত হচ্ছে 1, ডিফারেন্স 1। তাহলে যদি যোগ চিহ্ন থাকে অ্যান্সার হবে 3, যোগ থাকলে অ্যান্সার হবে 3, যদি মাইনাস থাকতো, যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে কী অ্যান্সার হতো 2। মানে যোগ চিহ্ন থাকলে বড় সংখ্যাটি অ্যান্সার হবে, আর মাইনাস চিহ্ন থাকলে ছোট সংখ্যাটি অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কোনটা? 3। ওকে, এর পরের অঙ্কটা কি বলেছে, 1/2 যোগ 1/6 যোগ 1/12 প্লাস ডট 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 প্লাস 1/n n+1। এটাই দিয়েছে। দেখো এই টাইপের অঙ্ক, এই অঙ্কটা পড়েছে এনটিপিসি সিবিটি 1। এই টাইপের অঙ্ক দেখো প্রথমে আমি এটাকে আমি কী লিখতে পারি, 1/1 গুণিত 2 যোগ এটা কি লিখতে পারি 1/2 গুণিত 3, 2 রয়েছে এবার 3, 2 গুণিত 3 6 যোগ এটাই কি লিখতে পারি 3 গুণিত 4 যোগ ডট 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 এটাই কি লিখতে পারি 1/n গুণিত n+1। দেখো এই টাইপের অঙ্কে আমি একবারে শর্ট ট্রিকে করাতে পারতাম, তো তোমাদের বোঝানোর জন্যে আমি এত কিছু করলাম। দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে তখনই কি করবে, এখানে প্রথম সংখ্যা কী আছে 1/1, আর এখানে শেষ সংখ্যা কী আছে 1/n+1। মানে নিয়ম হলো প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা, প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা, প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত আছে 1/1 মানে 1, আর শেষ সংখ্যা কত 1/n+1। তাহলে n+1, n+1 একে n+1, n+1 একে n+1 1, 1 কেটে গেল, তাহলে কি থাকে পড়ে n/n+1। ওকে, n/n+1 টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা বলেছে 1/5.8 যোগ 1/কত 8.11 যোগ 1/11.14 যোগ 1/14.17। ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্ক যখনই করবে কি করবে আমি বলেছি আগের অঙ্কটার মতো দেখো 1/5 গুণিত 8, 1/8 গুণিত 11, 1/11 গুণিত 14, 1/14 গুণিত 17। তো আমি কি বলেছি প্রথম সংখ্যা নিতে হবে আর শেষ সংখ্যা নিতে হবে। তাহলে প্রথম সংখ্যা কত আছে
এখানে মানে কি, এটা গুণ চিহ্ন, কিছু না মানে গুণ চিহ্ন, এটা পুট করলে মানে গুণ চিহ্ন। দেখো আগের অঙ্কটার মতন হয়ে গেল, গুণ চিহ্ন দিলে আগের অঙ্কটার মতন হয়ে গেল, যে দশমিকের মতো যে চিহ্নটা ওটা মানে গুণ চিহ্ন, ঠিক আছে। তো প্রথম সংখ্যা কত আছে 1/5 মাইনাস শেষ সংখ্যা কত আছে 1/17। কিন্তু দেখো আগের অঙ্কটা এই অঙ্কটার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আগের অঙ্কটায় ডিফারেন্সগুলো এক এক করে ছিল, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ডিফারেন্স কত আছে 3, এর ডিফারেন্স 3, এর ডিফারেন্স 3, এর ডিফারেন্স 3, এই জন্য 1/3 কমন যাবে। ওকে, এখানে কি লিখবে 1/3, ঠিক আছে, কমনের মতন 1/3 কমন গেল। তাহলে 1/3, 5 আর 17 লসাগু 85, 5 17 85, 17, 17 5 85, 5। তাহলে কি থাকলো 1/3 গুণ চিহ্ন, 17 থেকে 5 বাদ গেলে কত থাকে 12, আর নিচে 85, 3 4 12, তাহলে 4/85। ওকে, এই অঙ্কগুলো এনটিপিসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে অঙ্কগুলো দেখবে। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা কি দিয়েছে 6124.8 গুণ চিহ্ন 625.5 গুণিত 0.0043। এখানে কয়েকটা অপশান দিয়েছে। হ্যাঁ দেখো, এর নাম্বার অপশান দিয়েছে, কি দিয়েছে 61248 6255 গুণিত 0.043 হয়েছে। বি নাম্বার কি দিয়েছে 6.1248 গুণ চিহ্ন 62.55 গুণ চিহ্ন 0.43। সি নাম্বার দিয়েছে 612.48 গুণিত 625.5 গুণিত 0.43। ডি নাম্বার কি দিয়েছে 6.1248 গুণিত 62.55 গুণিত 0.043। দেখো এই অঙ্কটা আমার টুকার কারণ আছে। দেখো এই অঙ্কটা এত সংখ্যা গুণ করে বা এটা কোনটা অ্যান্সার হবে করা খুব মুশকিল। দেখো এটা শর্ট ট্রিক শিখে নাও। এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 17/8/2022। দেখো দশমিকের পর কত সংখ্যা একটা, এখানে দশমিকের পরে একটা, তাহলে দুটো, দশমিকের পরে চারটে, কত সংখ্যা হলো দশমিকের পরে ছটা সংখ্যা হবে। দশমিকের পরে কত সংখ্যা হবে ছটা সংখ্যা। দেখো এবার অপশান টেস্ট করো। দেখো এখানে দশমিকের পরে কত সংখ্যা আছে তিনটে, এখানে দশমিকের পরে আছে তিনটে। দেখো দশমিকের পর ছটা সংখ্যা হয়ে গেল, তাহলে এটাই অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা কি দিয়েছে 2.666 যোগ 2.77। দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করতে হয়। দেখো 2-এর পর দেখো 666 বারবার আসছে, কয়বার আসছে বারবার আসছে। যখনই বারবার আসবে, যেই সংখ্যা বারবার আসবে সেই সংখ্যার উপর বার চিহ্ন দেবে, তাহলে 6-এর উপর বার। এখানে দেখো 2.77, 7 বারবার আসছে, তাহলে 7-এর উপরে বার চিহ্ন। ওকে, কারণ এখানে এইরকম ডট ছিল, এখানে ডট ছিল, মানে কি আরও 7 আছে। ওকে, তাহলে এর মানে কি 2 পূর্ণ, হ্যাঁ এই যে 6, 6-এর মাথায় বার,
যে সংখ্যার উপর বার সেই সংখ্যাটা লিখবে, আর একটা বারের জন্য একটা 9। তাহলে 2 পূর্ণ 6 লিখবে, আর 6-এর মাথায় বার চিহ্ন ওই জন্য 9, যোগ 2 পূর্ণ 7 লিখবে, 7-এর মাথায় বার চিহ্ন ওই জন্য 9 লিখবে, বারের জন্যে 9। এরপর দেখো 2 2 2 আর 2, তাই 2 কমন নিলাম 2, তাহলে এখানে কি থাকে 6/9 7/9 হয়েছে। তাহলে 2 যোগ কত হয় 9 6 7, তাহলে 2 যোগ 13 কত হয় 7 6 13/9, 9 2 18 13 কত হয় 31/9, এটাই অ্যান্সার 31/9। ওকে, যেই সংখ্যাগুলো বারবার আসবে, যেই সংখ্যা বারবার আসবে তার উপর বার চিহ্ন, আর বার চিহ্নর জন্যে একটা 9। 2 6-এর মাথায় দেখো 6 বারবার আছে ওই জন্য 6-এর মাথায় বার, আর এই বার মানে কত 9, তাই 2 পূর্ণ 6 আর 6-এর মাথায় বার জন্যে 9, 2 পূর্ণ 6 দিলাম, আর এই 6-এর মাথায় বার আছে বলে 9, যোগ চিহ্ন 2 পূর্ণ 7-এর মাথায় বার ওই জন্য কি দিয়েছি 7-এর মাথায় যেহেতু বার আছে 7 লিখেছি, আর বারের চিহ্নের জন্য একটা 9, ঠিক আছে 2 পূর্ণ 7-এর 9, বার হলেই ওই জন্য 9 বোঝাচ্ছি। এরপর যেরকম করি আমরা সেরকম করেছি। ওকে, এরপরের অঙ্কটা কি দিয়েছে 0.47 47 47 ... এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 18/8/2022 আফটারনুন। দেখো 0.47 দেখো বারবার আসছে, 0.47 বারবার আসছে, তাহলে যেই সংখ্যা বারবার আসবে তার মাথায় বার চিহ্ন। তাহলে দেখো 47 বারবার আসছে, 47-এর উপরে বার চিহ্ন, 47-এর উপরে বার চিহ্ন, তাহলে 47 লেখো, আর দুটো সংখ্যার উপর বার ওই জন্য 2 9, এটাই অ্যান্সার 47/99। ওকে, এরপরের অঙ্কটা কি বলেছে x সমান 0.57 4747, তাহলে x-এর মান বের করতে বলেছে। ওকে, দেখো আগের অঙ্কটার মতনই, দেখো এখানে দেখো 5 7, 5 7-এর পর 4 7 দেখো বারবার এসছে, তাহলে বারবার যদি আসে কি হবে যেই সংখ্যা বারবার আসছে তার উপর বার চিহ্ন। এখানে কিন্তু 57 বারবার আসেনি, 47 বারবার এসছে ওই জন্য 47-এর মাথায় বার। তাহলে সংখ্যাটা কীভাবে হলো, এই অঙ্কটা করার জন্য কী করতে হবে 5 7 4 4 এটা লিখবে, 5 7 4 4 লিখলাম। যেই সংখ্যা মাথায় বার নেই, যেই সংখ্যার মাথায় বার নেই সেই সংখ্যা বসাবো। 57 মাথায় বার নেই, 57 কী করব মাইনাস করব, মনে থাকবে পুরো সংখ্যাটা প্রথম লিখবে, এরপর যেই সংখ্যার মাথায় বার নেই সেই সংখ্যা বসালাম। ঠিক আছে, কি করে বসালাম মাইনাস দিয়ে। এরপর দেখো 47 দুটো সংখ্যার উপর বার, 4 আর 7-এর মাথায় ওই জন্য 2 9, ঠিক আছে। আর 47-এ যে দুটো সংখ্যা রয়েছে এই জন্য কী দিতে হবে সবসময় 2 শূন্য দিতে হবে। ওকে, কী দিতে হবে 2 শূন্য। 4 আর 7 এর মাথায় বার চিহ্ন আছে ওই জন্য 2 9 বসালাম, আর 5 7 পড়ে আছে ওই জন্য 5 7 জন্য কী হবে 2 শূন্য হবে, সবসময় এই নিয়মটাই প্রযোজ্য হবে। তাহলে এটা থেকে বাদ দিলে কত থাকে দেখো 7 আর 9 14, 7 14, ওকে 5 6 5 6 8 6 14,
হয়েছে। একা কয় 7, 6 7 5। ওকে, ঠিক করলাম। 7 7 14, 57, 5 6। আচ্ছা, 5 7 4 7 ছিল, এটা 4 7 ছিল, সরি 5 7 4 7। দেখো 7 সাথে মিলে গেলে 0, 5 আর কয় 14, 9 14, একা কয় 7, 6 7, 5 আর 9 9 0 0। এই 0 0 কেটে গেল, তাহলে কি অ্যান্সার হচ্ছে? অ্যান্সার হচ্ছে 5 6 9 9 9 0। ওকে, 5 6 9 9 9 0 মানে সি। ওকে, টুকে নাও। এরপর দেখো, 0 3 - 2 প্লাস 3 - 1 গুণিত 27। এই অঙ্কটা আমি একবারই করাতে পারি, কিন্তু তোমাদের বোঝানোর জন্যে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যে একটু ভেঙে করাচ্ছি। দেখো 3-এর 0 মানে কত? কোনো সংখ্যার উপর 0, ধরো 2-এর উপর 0 কত হবে? 1। 3-এর উপর 0 1। কোনো সংখ্যার উপর যদি 0 থাকে অ্যান্সার কত হবে? 1। তাহলে 3-এর পাওয়ার 0 মানে অ্যান্সার 1। এরপর দেখো, এই যে 3-এর পাওয়ার -2, 3-এর পাওয়ার -2, এই সংখ্যাটাকে আমরা এই -2কে কীভাবে হাঁটাতে পারি জানো? দেখো সাপোজ মনে করো 2-এর পাওয়ার -3, এই -3কে সরানোর জন্যে কী করতে হয় জানো? 1/2/3। যখনই এই যে -3টাকে হাঁটাবো, সরাতে গেলে কী করতে হবে? সবসময় 1-এর নিচে 2-এর পাওয়ার 3 লিখতে হবে। আবার যদি এরকম থাকে এরকম লিখতে পারো, যেরকম 3-এর পাওয়ার -4, এটাকে 4টাকে মাইনাসটাকে কীভাবে উঠাবো? 1-এর নিচে এই 3 বসাবো, 4 উঠে গেল। ওকে, তাহলে সব সময় মনে রাখবে এই মাইনাসকে উঠাতে গেলে সবসময় 1-এর নিচে লিখতে হয়। 1-এর নিচে সেই সংখ্যাটা লিখলেই মাইনাসটা উঠে যায়। এই যে 1-এর নিচে 3-এর পাওয়ার 4 লিখলাম মানে মাইনাসটা উঠে গেল। তেমনি এই সংখ্যাটাকে যদি উঠাতে যাই 1/3-এর মাথায় 2, এটাকেও 1/3-এর পাওয়ার 1, ওকে, গুণিত 27। এরপর দেখো 1 যোগ 1/9 যোগ 1/3 গুণিত 27। তাহলে কত হয় এটা? 9 1 3 27। তাহলে সমান কত হচ্ছে? 9 10 13, 13/9 গুণিত 27, 9 3 27, 3 9 39, 39 অ্যান্সার। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা কি দিয়েছে? 6 2 5, এর বর্গমূল চিহ্ন যোগ 0.25 মাইনাস 0.1 2 3 4টে 0, 1 2 3 4টে 0, তারপর দিয়েছে 2 5। ওকে, এটা অঙ্ক দিয়েছে 6 2 5 0.25 0.1
চারটে সংখ্যা 1 2 3 4, 1 2 3 4 চারটে সংখ্যা 1 2 3 4 2 5। আচ্ছা দেখো 625-এর বর্গমূল কত? 25। এইটুকু আমরা জানি। এই 25-এর বর্গমূল কত? 25-এর বর্গমূল 5। 25-এর বর্গমূল কত? 5। আমি এখানেই বসাই 25-এর বর্গমূল 5। এরপর দশমিক আমি কোথায় বসাবো? এটা একটা বড় মুদ্রা। দশমিক কোথায় বসাবো? দশমিক বসানোর জন্য দেখো যখনই বর্গমূল থাকবে, এটা কি বর্গমূল যখনই থাকবে তখন দেখো এই দুটোর জন্য কি হয়? একটা সংখ্যা হয়। মানে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যার উপর বর্গমূল, মানে দুটো সংখ্যা রয়েছে তাহলে কত সংখ্যার উপর বর্গমূল হবে? একটা। তাহলে 25-এর বর্গমূল কত? 5। 5-এর আগে দশমিক, এর আগে একটা শূন্য দিতে পারো, মাইনাস। এরপর এই 25-এর বর্গমূল কত? 5। এরপর তুমি কোথায় দশমিক বসাবে? আমি কি বলেছি? বর্গমূল যদি থাকে দুটো সংখ্যার পর, মানে দুটো নিয়ে একটা হয়, যেরকম বর্গমূল রয়েছে চিহ্ন, তাহলে দুটোর জন্যে একটা, দুটোর জন্যে একটা, দুটোর জন্যে একটা। তাহলে কটা সংখ্যা পিছনে বর্গমূল বসবে? কটা সংখ্যার পিছনে দশমিকটা বসবে? দেখো দুটোর জন্যে একটা, একটা আছে অলরেডি, আবার দুটোর জন্য একটা শূন্য দাও, আবার দুটো সংখ্যার জন্য একটা শূন্য দাও, মানে একটা, দুটো, তিনটের আগে দশমিক। তাহলে একটা, দুটো, তিনটে সংখ্যার আগে দশমিক, এখানে শূন্য দিতে পারো। ওকে, মানে বর্গমূল চিহ্ন থাকলে দুটোর জন্যে একটা সংখ্যা হয়। মানে এখানে দুটো সংখ্যার জন্যে একটা সংখ্যা তো অলরেডি আছে, আবার দুটোর জন্য একটা সংখ্যা, দুটোর জন্য একটা সংখ্যা, দুটোর জন্য একটা, দুটোর জন্য একটা, দুটোর জন্য একটা, মানে তিনটে সংখ্যার পিছনে দশমিক বসবে। তাহলে একটা, দুটো, তিনটে সংখ্যার আগে দশমিক বসালাম। ওকে, এরপর দেখো এইটা যোগ করলে কত হয়? 25.5 মাইনাস 0.005 বিয়োগ করব। বিয়োগ এখানে করো 25.5 0.005, এখানে দুটো শূন্য বসিয়ে দাও। 9 10, 5 কয় 10, 5 10, 9 10 4 25, 25,495। মানে দশমিক কিভাবে বসাবো এটাই মেন মুদ্রা। ওকে, 25,495 এটা অ্যান্সার। টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো দিয়েছে 2-এর পাওয়ার 25 ভাজিত 2-এর পাওয়ার 15 ব্র্যাকেট ক্লোজ। এরপর দিয়েছে 2-এর পাওয়ার 4। দেখো এই টাইপের অঙ্ক যখনই করবে, দেখো আমি একটা জিনিস বলি, দেখো 2-এর পাওয়ার 4 আর মনে করো ভাজিত 2-এর পাওয়ার 3, যখন এই ভাগ চিহ্ন থাকবে আর এই দুটো সংখ্যা যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। আমি আগের ভিডিওতে শিখিয়েছি, যদি এই সংখ্যা দুটো সমান হয় আর ভাগ থাকে পাওয়ারগুলো কী হয়? বিয়োগ হয়। তাহলে 2 পাওয়ারগুলো বিয়োগ করলে কত হয়? 1। আর যদি এরকম থাকতো 2-এর পাওয়ার 4 গুণিত 2-এর পাওয়ার 6, তখন কি হবে? গুণ থাকলে হবে যোগ, তখন কি হবে? 2-এর পাওয়ার 6 আর 4 10। ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ, যখন এই বেস দুটো সমান হবে। তাহলে এখানে দেখো এই বেস দুটো সমান আছে, তাহলে ভাগ চিহ্ন আছে, ভাগ তাহলে কি বলেছি? বিয়োগ করতে হবে। তাহলে 25 থেকে 15 বাদ দিলে কত থাকে? 10 গুণিত 2-এর পাওয়ার 4। এরপর দেখো গুণ চলে এসছে আর বেস সমান আছে 2, তাহলে কি হবে? পাওয়ারগুলো গুণ থাকলে বলেছি পাওয়ারগুলো যোগ, 10 আর 4 14। ওকে, টুকে নাও।
এর পরের অঙ্কটা 3 2 এর পাওয়ার 3 প্লাস 2 এর পাওয়ার 3 2। দেখো 3 এর পাওয়ার 2 মানে কত 9 আর এর উপর 3, 2 এর পাওয়ার 3 মানে কত 2 2 4 4 দুগুণে 8 এর উপর 2, 9 এর 3 মানে কত 729, 8 এর 2 মানে কত 64। তাহলে 7 9 4 9 4 13 6 2 8 9 793, এটা অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা কি রয়েছে 1 8 3 1 8 3 গুণিত 1 8 3 মাইনাস 73 গুণিত 73 গুণিত 73। ওকে, তারপর কি রয়েছে 1 8 3 গুণিত 1 8 3 যোগ 1 8 3 গুণিত 7 3 যোগ 7 3 গুণিত 7 3। দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে তোমরা দেখে একটা ধারণা করো যে দেখো 1 8 3 1 8 3 3বার আছে, 7 3 7 3 7 3 3বার আছে। যখনই 3বার থাকবে তখন তোমরা মনে রাখবে, কি মনে রাখবে দেখো 1 8 3কে আমি 1 8 3কে আমি এ ধরছি আর 7 3কে আমি কি ধরছি বি ধরছি। দেখো এটা কয়বার আছে 3বার, তাহলে 1 8 3কে এ ধরেছি তাহলে এ, আর 3বার আছে এর পাওয়ার 3 দিলাম, মাইনাস 7 3কে কী ধরেছি বি, 3বার আছে 3 দিলাম। 1 8 3কে কয়বার আছে 2বার, একে এ ধরেছি তাহলে 2বার 2 দিলাম। 1 8 3 গুণিত 7 3, 1 8 3 3কে কী ধরেছি এ আর 7 3 কী ধরেছি বি, যোগ 7 3 7 3কে কী ধরেছি বি, তাহলে বি 2বার 2বার। এরপর দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এর সূত্র কী আছে দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর নিচে লিখে দাও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা এটা কেটে গেল, তাহলে কি হলো এ মানে কত 183, বি মানে কত 73, বিয়োগ করলে কত হয় 110। ওকে, তাহলে 110 অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা কি দিয়েছে দেখো 1 এর 2 এর পাওয়ার -2 যোগ 1 এর 3 এর পাওয়ার -2 যোগ 1 এর 4 এর পাওয়ার -2। আমি এই টাইপের অঙ্ক আগের ভিডিওতে একটা করিয়েছি। তো দেখো এই রকম অঙ্ক থাকলে আমি এই অঙ্কটা এখন শর্ট ট্রিকে করাবো, কারণ আগের ভিডিওতে এটা দেখিয়ে দিয়েছি। দেখো এই টাইপের অঙ্ক যখনই থাকবে 2 এর পাওয়ার 2 করে দেবে মানে কত 4, 3 এর পাওয়ার 2 কত 9, 4 এর পাওয়ার 2 মানে কত 16, 16 আর 4 20 29। ঠিক আছে, কত হলো 29, এটা অ্যান্সার। ওকে, তাহলে দেখো যাই হোক তাও একটু বলে দিই তোমাদের এটা কীভাবে আসছে 4 9 16 কীভাবে আসছে একটা দেখিয়ে দিই। দেখো কি রয়েছে হলো 1/2 এর পাওয়ার -2। আমি আগে একটা কোশ্চেন হয়তো করিয়েছি, অঙ্ক করিয়েছি যে এই -2কে সরাতে গেলে কি করতে হয়, সবসময় 1-এর নিচে এই সংখ্যাটাকে বসাতে হয়, যেটা ব্র্যাকেটের মধ্যে আছে বা যে সংখ্যাটা আছে 1/2 বসালাম, হয়েছে। এই
একেরটাকে হাঁটাতে গেলে কী করতে হয়, একের নিচে এই সংখ্যাটাকে লিখতে হয়, তাহলে মাইনাস হেঁটে যায়, তাহলে কী থাকে 2। এরপর দেখো এটাকে আমি কী লিখতে পারি, 1 গুণিত, এটা উল্টে যাবে, 2 উপরে 1 নিচে, এর 2 মানে কত হলো, 2 একে 2 আর 2 এর 2, 2 এর 2 মানে কত 4, সেটাই আমি লিখলাম। সেম প্রসেসে এই দুটো আমি বের করেছি। ওকে, একশো 95। আচ্ছা, এইরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।